মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট কেমন করিসুন দেখি নাও পুরো রেসিপিটা। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, আমিও ভালো আছো। তো এত গরমের মধ্যে রান্না করা কেমন মজা কমেন্ট করি অবশ্যই জানান। আর আমার তো ছুটি নেই, রান্না তো করিরই নেবে। তো প্রথমে এখন জলটা এরকম করি গরম করে নেবেন, তারপরে হলুদ দিয়া মোচাগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে আর কি মানে কালো ভাবটা আসবে না, যেমন মানে ভালোভাবেই থাকবে। তো আলু কাটি নিসং এই সাইজের। তো আলুগুলো একসাথে করে দিয়ে দিন, সিদ্ধ করি আগত হাফ সিদ্ধ করিবেন, করিয়ে তারপরে আলুটা দিবেন, যেহেতু আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আলুগুলো আগত ওই তেল মানে আগতে হচ্ছে মাছের মাথাগুলো ভাজি রাখি দিসং, যেহেতু মাছের মাথা দিম, তারপরে ওই তেলতে আলুগুলো ভাজি রাখি দিন। তো এই যে মাছের মাথাগুলো রাখি দিসুম, তো এগুলো দিয়ে দিন, মাছের মাথার মানে বড় বড় অংশগুলো নিসুম। তারপরে আলুটা এই যে ভাজা হয়ে গেছে, তো এইটা নামিয়ে রেখে দিন। তারপরে মশলা, এই যে কাঁচা মশলাগুলা রসুন আদা এগুলা বাটি রাখি দিন। তারপরে আলুটা রাখি দিয়ে তারপরে সবজিটা বসিয়ে দিয়ে দিন। তো আগত তেলে নিচে দেসং, দেখি নাও কী কী পাঁচফোড়ন দিসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ দিসুন, তেজপাতা দিসুন। তো পেঁয়াজটা একটু গলিতে নিয়ে আগতে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলি যাবে, মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে কাঁচা মশলাটা দিয়া নাড়াচাড়া করিয়া তারপরে শুকনো মশলাটা দিয়ে দিন। যেহেতু খুবই গরম, তো তেল ঝাল আর কি অল্প অল্প করিয়ে। তো কার ওদিকে কেমন গরম কমেন্টে তো অবশ্যই জানান, আমার এদিকে তো খুবই গরম করেছে। তো মোচা গেলে আগত খুব তাড়ি ভাজি নেবেন, কারণ ভাজাটা যদি ভালো করে না হয় একটা গোষ্ঠটা গন্ধ করবে। তো ওইটা দেখি নাও তারপরে ভাজিতে মশলাটার সাথে ভাজিতে ওইটা একদম ন্যাতপেতা করে রাখছুম। তোমার এটাও দেখেছো, তারপরে গরম জলটা দিয়ে দিবেন। তারপরে ভাজি রেখা যেগুলা রাখি দিস আলুটা আর ইয়েটা, যেহেতু আগের সিদ্ধ করা আছে, তারপরে পরে দিয়া আর একটু ঢাকি রাখিন জলটা কমের জন্যে। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, ফুলফিল সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে কল্যাণ মোচা কিন্তু ভালো করে সিদ্ধ না হলে একটা তিতে ভাব থাকে, তো সিদ্ধটা ভালো করে নেবেন। তো এই যে মোর রান্না রেডি। তো আজকের মধ্যে এইটুকুই, টাটা।